আমের সিজনে আমি কিন্তু আম খাবো। এটা একদম কোনো আর্টিফিশিয়াল রং দেয়া হয় না, মানে লাইন দিয়ে মিষ্টি নিতে হয় এখানে। কচুরি আর আমে রয়েছে শ্রীরামপুরের এক বিখ্যাত মিষ্টির দোকান। এই যে কচুরিটা দেখছেন এটা হচ্ছে কড়াইশুটির কচুরি আর আমে রয়েছে শ্রীরামপুরের এক বিখ্যাত মিষ্টির দোকান জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার, যেখানে সারা বছর কড়াইশুটির কচুরি পাওয়া যায়, সেটাও আবার সকাল থেকে রাত অবধি। এখন বাজে রাত বোধহয় 9টা বাজে, 9:15। এখন কিন্তু আমি কচুরি খাচ্ছি, কারণ আমি এখানে আসলে এখানে কচুরিটা খাই। আর তার সাথে মেন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আলুর দম দেওয়া হয়, মানে কড়াইশুটির সাথে আলুর দম, আলুর তরকারি না। এই আলুর দমটা দারুণ টেস্ট, মানে দারুণ। এখানে না আসলে আপনি বুঝবেন না। আর আপনি কচুরিটা যখন এসে বলবেন সেটাকে কচুরিটা গরম গরম ভেজে আপনাকে সার্ভ করা হবে। ওনাদের অনেকটা ভেজে রাখা হয় না, ওনাদের মোটামুটি ভেজে রেডি করা থাকে। আপনি যেরকমভাবে আসবেন অর্ডার দেবেন, ওরা গরম গরম ভেজে দেবেন। আমার হাতে এটা রয়েছে গরম কচুরি, যদিও আমি কথা বলতে বলতে একটু ঠান্ডা হয়ে গেছে। আর কিছুটাকে আমি খেয়েও নিয়েছি গরম গরম, লোভ সম্বরণ করতে পারিনি। আর আপনাদের কিছু মিষ্টিও দেখাবো, মিষ্টিগুলো অসাধারণ এবং বাঙালি মিষ্টি, একদম পিওর যে বাঙালি ছানার মিষ্টি। কড়া পাক আর হালকা পাক যেটা বলেন, মানে নরম পাক, সেটা সব মিষ্টি রয়েছে এবং সব মিষ্টি ভীষণ সুস্বাদু। আপনারা যারা খেয়েছেন তারা জানাবেন, অনেকেই হয়তো খেয়েছেন। আর এটা অবস্থান আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শ্রীরামপুর মার্কেট থেকে একটু পিছন দিকে এসে ব্রিজ আছে, ব্রিজের নিচে পাঁচুবাবুর বাজার। পাঁচুবাবুর বাজারে এসে আপনি যাকেই জিজ্ঞাসা করবেন জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার, যে কেউ দেখিয়ে দেবে। ভীষণ ফেমাস, সবসময় প্রায় লাইন করে থাকে। এখন রাত বললাম 9টা 9:30 বাজে, লোকে মানে এরকম প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছে। ভাইফোঁটা বা যে কোনো পুজোর সময় অকেশনে তো লাইন পড়ে যায়, লাইন দিয়ে মিষ্টি নিতে হয় এখানে। আর এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে গুজিয়া, এবং সেটাও ফ্লেভার, মানে নানান ফ্লেভারের গুজিয়া পাওয়া যায়। সর ভাজাটা মিস করবেন না, সর ভাজা এখানে অসাধারণ। আর রসগোল্লা তো কি আর বলবো। তবে আমি বলবো অবশ্যই নরম পাকের যে সন্দেশ সেটা টেস্ট করবে। সেই নরম পাকের সন্দেশ মানে এই চত্বরে এত ভালো কোথাও পাওয়া যায় না। এই যে বলছিলাম আপনাদের ফ্লেভারফুল গুজিয়া পাওয়া যায়। এইখানে এটা চকলেটের গুজিয়া রয়েছে, এইটা বোধহয় ম্যাঙ্গো গুজিয়া রয়েছে, নর্মাল গুজিয়াও পাওয়া যায়। কিন্তু আমি বললামই 9:30 বেজে গেছে, এখন আর দোকান ফাঁকা প্রায়। দোকানের মিষ্টি সব শেষ, মানে নিচের দিকে সরভাজার জায়গাটা কিন্তু পুরোটাই শেষ, রসগোল্লা শেষ। কেননা অনেকটা দেরি করে ফেলেছে, আর এখানে সবই তাজা মিষ্টিই পাওয়া যায়। সুতরাং খুব একটা স্টোর করে রাখা যায় না, মানে স্টোর করে রাখা বলতে এত বিক্রি হয় যে সেটা স্টোর করার মানে অপশন নেই। তো আমরা ঝটপট বলে দিই কি মিষ্টি খাবো। এইটা কিন্তু দারুণ, এইটা ম্যাঙ্গো ফ্লেভার, একদম ম্যাঙ্গো ফ্লেভার। আর এইটা হচ্ছে আমরা নিচ্ছি দরবেশ। এটা একদম কোনো আর্টিফিশিয়াল রং দেয়া হয় না, মানে এই লাড্ডুটা দেখে অনেকে বলতে পারেন এরকম, লাড্ডুটা আর্টিফিশিয়াল কোনো কালার দেওয়া হয় না, সেই জন্য দরবেশটা এই জেলি জেলি একটা। আর এইটা কি ভাপা, ওই যে এক পিস ওইটা একটা দিই, চকলেট একটা। আর একটা ভালো ব্যাপার হচ্ছে আমি কিন্তু এখানে যে মিষ্টিগুলো নিচ্ছি, আমি ওইখানের একটা মিষ্টি যে সন্দেশ রাখা হচ্ছে আমি বলছিলাম ওটা খাবো, উনি বললেন না ওটা খুব একটা ভালো হবে না, ওটা অনেকক্ষণের মিষ্টি, আপনি ওটা অ্যাভয়েড করুন, আপনি অন্য মিষ্টি নিন। তো এই সততাটাও রয়েছে এখানে। আমের সিজনে আমি কিন্তু আম খাবো। কেমন লাগলো? আমের সিজন বলে আমরা আমের সন্দেশ নিলাম, আমের জেলি সন্দেশ নিলাম, আর একটা চকলেট সন্দেশ নিলাম, তার সাথে নিলাম দরবেশ। এখানে দরবেশটা একদমই রং টং দেয়া থাকে না, খুবই সিম্পল দেখতে, বাট টেস্ট অসাধারণ। তার সাথে আমরা জল ভরাও নিয়েছিলাম, কিন্তু জল ভরার অবস্থাটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। আর এই ছানার বড়া বাড়িতে গিয়ে রান্না করে খেয়ে দেখবেন, মানে আমি যখন এখানে আসি আমি এটা কিন্তু নিয়ে যাই, দারুণ খেতে লাগে, এটা ভীষণ সফট হয়। কি গো, এই যে আমাদের আবার দাঁড়িয়ে পড়েছে, তাই তো? এখানকার মিষ্টি একটা মিষ্টি খেয়ে আসলে পোষায় না। এখানে সেকেন্ড রাউন্ড চলছে, আর আপনি দেখছেন তো যতক্ষণ আমরা মিষ্টি খাচ্ছি মিষ্টির গুঁড়োগুলোও কন্টিনিউ পরিষ্কার করা হচ্ছে। মিষ্টির সাথে সাথে এই গজাগুলো কিন্তু অসাধারণ খেতে। আমরা গজাগুলো পুরো প্যাক করিয়ে নিলাম, এই যে এখানে কিন্তু গজা রয়েছে।
হ্যাঁ খুব ভালো খেতে, খুব ভালো খেতে। আর এই যে এই জল ভরার ফুটেজ নেব, জল ভরা মুখে ভরে নিয়েছে এরা, লোভ সামলাতে পারছে না। এই যে জল ভরা, আমি ফুটেজটা নেওয়ার আগেই অর্ধেক পোর্শন আমার হাতে, অর্ধেক পোর্শন এর মুখে, ওই যে সো কিছু করার নেই, আপনাদের এই দেখাতে পারবো যতটা। দারুণ, এটা দারুণ। এই যে দেখতে পাচ্ছেন দুধ, চলুন খেয়ে বলি। শ্রীরামপুর এরিয়ায় আসলে অনেকে অনেক জায়গায় ভিডিও করেন, মিষ্টি খেতে গেলে জগন্নাথ এসে একবার খেয়ে দেখবেন কষ্ট হবে। 31 বছরের গুগলে 4.4 রেটিংযুক্ত এই মিষ্টির দোকান শুধুমাত্র যে মিষ্টি বেচে তাই না, মিষ্টির সাথে সাথে এরা কিন্তু কাস্টমাইজ প্ল্যাটারও বেচে। মানে জন্মাষ্টমীতে আপনি পেয়ে যাবেন এরকম প্ল্যাটার, ক্রিসমাসে কেক পেয়ে যাবেন, ইনফ্যাক্ট জন্মদিনে কেক মানে সন্দেশ কেকও পেয়ে যাবেন। অনেকে কেক পছন্দ করে না, বাট সন্দেশ দিয়ে কেক মতন বানানো সেটাও পেয়ে যাবেন। পাবেন কাস্টমাইজ অন্নপ্রাশনের তত্ত্ব। আর আমি বাকি ইনফরমেশানগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর মিষ্টির রেকমেন্ডেশন যদি বলি, বেক রসগোল্লাটা জাস্ট ওয়াও। আবার খাবো সন্দেশ, যেটা যে স্ক্রিনে দেখছেন, এটাও জাস্ট ওয়াও। এর নামই আবার খাবো, এটা সত্যিই খেলে আবার খেতেই ইচ্ছা করে। তাছাড়া লটচমটাও মানে লটচমচমটাও দারুণ, জল ভরাটাও ভালো। আর বললামই যে কাঁচা মানে যেটা নরম পাকের সন্দেশ এখানে খেয়ে দেখবেন। আর সর ভাজাটা কিন্তু একদম মাস্ট ট্রাই। তাছাড়া রয়েছে হরেক রকম রসগোল্লাও, মানে মাঝে মধ্যে গিয়ে আপনি ঝাল রসগোল্লাও পাবেন মিষ্টির দোকানে। সবথেকে বড় কথা কি জানেন, ভ্যালু ফর মানি। আপনি যেটাই খাবেন, যে টাকাটা দিয়ে খাবেন, সেটা খুব তৃপ্তি করে খাবেন। আপনি কচুরিই বলুন বা মিষ্টিই বলুন, গজাই বলুন, যেটাই বলুন। আর এখানে কি বলুন তো, মোটামুটি 10-12 টাকার দামের যে সন্দেশ, সেগুলো খেয়েও তৃপ্তি হবে আপনার। এবার ঝটপট কমেন্টে জানান কে কে এখানের মিষ্টি খেয়েছেন। আর শ্রীরামপুরবাসীরা হলে কিন্তু অবশ্যই এটা শেয়ার করা চাই। আমাদের ওখানকার মিষ্টির দোকান এত ভালো মিষ্টি পাওয়া যাচ্ছে আর লোকে জানবে না, তা হয়? একটু ছড়িয়ে দিন এটা।